আচ্ছা, শরীরের রগ কোনটা এটাও তো জানি না। শরীরে তো যেটা আছে, আর্টারি আছে, ভেইন আছে, না নার্ভ, নার্ভ আছে, রগ বলতে কিছু নেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বিরুদ্ধে এক ধরনের পলিটিক্যাল প্রপাগান্ডা। কারণ ছাত্র শিবিরের ছেলেরা ডাকাতি করে অভিযোগ দেওয়ার কোনো সুযোগ নেই, মানুষ এটা বিশ্বাস করবে না। ছাত্র শিবিরের ছেলেরা মদ খায়, এই অভিযোগ দিলে মানুষ এটা বিশ্বাস করবে না। ছাত্র শিবিরের ছেলেরা মেয়েদের ওড়না নিয়ে টানাটানি করে, ইফটিজিং করে, এটা বলে মানুষ বিশ্বাস করবে না, কারণ মানুষ কাছে থেকে শিবিরকে দেখে, শিবিরের ছেলেদেরকে দেখে। এই জন্য তারা প্রচলিত অপরাধগুলো দিয়ে শিবিরকে যেহেতু কন্ডেম করতে পারে না, যেহেতু শিবিরের সব কাজের সাথে জড়িত, তখন এমন কিছু শব্দ ব্যবহার করে যেগুলো মানুষ বুঝে না। যেমন রক কাটে, এখন মানুষ তো জানে যে রকটা কী, কাটে কোথায়, এটা নিয়ে মানুষ বুঝতে পারে না, বিভ্রান্ত করে। এগুলো শেষ হয়েছে। এই ধরনের কোনো ঘটনা শিবির করা নাই, করে না, আমাদের আদর্শের বাইরে। আর আমি করার তো প্রশ্ন আসে না। আমি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম, আমি আন্দোলনে খুবই সক্রিয় ছিলাম, কিন্তু আমার বিরুদ্ধে একটি মামলাও কথা হয়নি। যদি আমি রক কাটতাম তাহলে আমার অপোজিশন আমার বিরুদ্ধে মামলা দিতে, আসামি করতাম। আমি যদি সন্ত্রাস করতাম, আমার অপোজিশন আমার বিরুদ্ধে মামলা করতো। তো সুতরাং আমার বিরুদ্ধে প্রথম